এর অর্থ হচ্ছে পড়াশোনার জায়গা, যেখানে যাকে আমরা বিদ্যালয় বলি। তাহলে মাদ্রাসা আর বিদ্যালয় শাব্দিকভাবে এর কোনো পার্থক্য নেই। আমি আস্তে আস্তে আপনাদের বোঝাবো যে এই পার্থক্যটা কিভাবে এসেছে আর কেন তৈরি হলো। সম্মানীয় উপস্থিতি, মাদ্রাসা কোনো নতুন শব্দ নয়, বরং মাদ্রাসা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেখানে কেউ শেখায় আর কেউ শেখে। আর এটা শুধু দুনিয়াতে নয়, বরং এটা জান্নাতেও হয়েছে। আমরা সকলেই কোরআনের আয়াত লক্ষ্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং মানুষের সাথে সাথে অন্যান্য জীবজন্তু সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিসের মাধ্যমে মানুষ এবং অন্যান্য সৃষ্টি জীবের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। আর এটা শুধু এখন নয়, বরং এটা সৃষ্টির শুরুতেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের সামনে উপস্থাপনা করার আগে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটা কাজ করেছিলেন সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে কিছু শিখিয়েছিলেন। আমরা সকলেই জানি, কোরআন সাক্ষী দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, कि আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শেখালেন। তো এই শেখা জিনিসটা সৃষ্টির শুরু থেকেই আছে। আর সৃষ্টির প্রথম মাদ্রাসা কিন্তু আল্লাহ তাআলার আরশের ওই নিচটা, যেখানে এই জিনিসটা ঘটেছিল। তাহলে মাদ্রাসা শুধু এই চারটে দেওয়ালের নাম নয়, মাদ্রাসা ইট বালি সিমেন্ট পাথরের নাম নয়। বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো আসাতেজা, যদি কোনো উস্তাদ বসে যায়, যদি কেউ সেখান থেকে তার কাছে কোনো শিক্ষা নেয়, সেটাই হচ্ছে মাদ্রাসা। সম্মানীয় উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শেখানোর পরে এবার ফেরেশতাদের সামনে কুইজ করিয়ে দেখাচ্ছেন কিংবা পরীক্ষা নিয়ে দেখাচ্ছেন, হে ফেরেশতারা দেখো যে আমি আদমকে যেটা শিখিয়েছি সেটা সে পারে। পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুদ কোরআন সাক্ষ্য দিচ্ছে যে হযরত আদম আলাইহিস সালামকে বললেন, প্রথমে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন। একটা জিনিস আমরা সকলেই জানি যে একটা মানুষের ইলম কিংবা পারদর্শিতা তখন বেশি প্রকাশ পায় যখন আমরা দেখতে পাই যে সেই জিনিসটা অন্য কেউ পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাই করলেন। ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, সামনে যে সমস্ত জিনিস দেখছো বলো দেখি এইগুলোর নাম কি? ফেরেশতারা বললেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি যা শিখিয়েছেন এর বেশি তো আমরা কিছু জানি না, এই সমস্ত জিনিসের নাম আমাদের জানা নেই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এবং যখন তিনি বললেন, আল্লাহ ফেরেশতাদের সাক্ষী দিলেন। সে ফেরেশতাদের সাক্ষী করলেন যে আমি কি তোমাদের বলিনি যে আমি যা জানি তোমরা তাই জানো না? সম্মানীয় উপস্থিতি, আয়াতের তাফসীর শোনানো আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল মাদ্রাসার উৎপত্তি স্থল আপনাদের সামনে পরিবেশন করা। যে মাদ্রাসা এই ইট বালি সিমেন্ট পাথরের নাম নয়, যেখানেই কোনো শিক্ষক বসে যায়, যেখানেই কোনো ছাত্ররা তার সাথে শেখার জন্য, তার কাছ থেকে সবক নেওয়ার জন্য, ইলম অর্জনের জন্য বসে যায়, সেটাই হচ্ছে মাদ্রাসা। সম্মানীয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা শিক্ষক স্বরূপ দুনিয়াতে নবিয়্যিন, আল্লাহ তাআলা দুনিয়াতে রসুল পাঠিয়েছিলেন। দুনিয়াতে যত আম্বিয়া এসেছিলেন, যত রসুল এসেছিলেন, তারা সকলেই শিক্ষক ছিল, তারা সকলেই শিক্ষক ছিলেন। আর তাদের যারা সহচরী বা সাহাবা ছিলেন,
তারা সকলেই ছাত্র ছিলেন। হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই চেইন সিস্টেম কিন্তু প্রচলিত ছিল, কারণ আম্বিয়াদের দরজা তখনও বন্ধ হয়নি, তখনও আম্বিয়া আসতেন, তখনও ছাত্র হতো, তখনও ইলম শিক্ষা হতো, তখনও কোরআন ও হাদিসের চর্চা হতো, তখনও আল্লাহর ভয়ের চর্চা হতো, তখনও আল্লাহ তাআলার আদেশের ও নিষেধের চর্চা হতো। সম্মানীয় উপস্থিতি, আমরা জানি হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নবুয়তের সিলসিলা, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ শিক্ষকের দরজা বন্ধ হয়ে গেছে। এরপরে শিক্ষক কারা হবে? আল্লাহ প্রদত্ত কেউ শিক্ষক হবে না। এরপরে যারা শিক্ষক হবে তাদের কাছে আসমান থেকে কোনো বই আসবে না। এরপরে যারা শিক্ষক হবে তাদের সাথে কোনো আসমানি গ্রন্থ থাকবে না, বরং যে সমস্ত গ্রন্থ, যে সমস্ত আসমানি কিতাব তাদের কাছে এসেছে, যে সমস্ত গ্রন্থ তাদের সামনে এসেছে, তাদের সামনে কোরআন আছে, কোরআনের আয়াত আছে, অর্থাৎ এই কোরআনের আয়াত যারা শিখবে, এই কোরআনের আয়াতের শিক্ষা যারা দেবে, তারাই হবে শিক্ষক এবং ছাত্র। সম্মানীয় উপস্থিতি, এই পন্থা যখন শুরু হলো, হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওরা পৃথিবীর বিভিন্ন কোণে কোণে পৌঁছে গেলেন এবং মানুষকে শেখাতে লাগলেন, মানুষকে দার্স দিতে লাগলেন, মানুষের কাছে শিক্ষকতা করতে লাগলেন, মানুষকে আল্লাহর ভয় দেখাতে লাগলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকতে লাগলেন, মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখাতে লাগলেন, মানুষকে জান্নাতের পথে ডাকতে লাগলেন। সম্মানীয় উপস্থিতি, কিন্তু দুনিয়ার নিয়মে চলেছে। আল্লাহ তাআলা দুনিয়াকে দুনিয়ার নিয়মে চালিয়েছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তাদের জন্য হয়েছে, আস্তে আস্তে তাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এরপরে যারা সাহাবীদের ছাত্র ছিলেন, তাবেঈনরা, তারা এই কাজ করেছেন। তাদের পরে যুগ চলে গেছে, তাবেঈনরা এসেছেন, তারাও এই কাজ করে গেছেন। এরপরে যখন খায়রুল কুরুন পার হয়ে গেছে, সত্যবাদীদের যুগ পার হয়ে গেছে, ভালো মানুষের যুগ পার হয়ে গেছে, তখন এই দায়িত্ব আমাদের মতো কিছু নগণ্যদের হাতে চলে এসেছে। আর তার সাক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইন্না মিন আশরাতিল কিয়ামাতি আইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াজহারুল জাহলু ওয়া ইয়াকসুরুল জাহলু। দুটোই আছে হাদিসের শব্দ। বুখারী শরীফের 81 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের যে সমস্ত আলামত আছে, কিয়ামতের যে সমস্ত নিদর্শন আছে, সেই নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হচ্ছে কিয়ামতের আগে এই ইলমের চর্চা কমে যাবে, ইলম আর থাকবে না, আস্তে আস্তে উঠে যাবে। আর আস্তে আস্তে অজ্ঞতা, আস্তে আস্তে মূর্খতা, আস্তে আস্তে জিহালাত আমাদের সামনে ছড়িয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, একজন মুসলমান হিসাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, একজন দায়িত্ববান মানুষ হিসাবে এখন আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে। আমরা যেন এই ইলমের হিফাজত করি, আমরা যেন এই ইলমকে সুরক্ষা করি। যদি আমরা এই ইলমের সুরক্ষা না করতে পারি, তাহলে এর মানে এটাই দাঁড়াবে যে আমরা নিজে হাতে কিয়ামতকে ডেকে আনছি। সম্মানীয় উপস্থিতি, আজকে যদি আপনাদেরকে আমি সাক্ষী করে প্রশ্ন করতে চাই যে বলুন আপনাদের মধ্যে কে এমন আছেন যে চান যে তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে? সম্মানীয় উপস্থিতি, সম্মানীয় উপস্থিতি, এই জন্য আমাদের ওপর দায়িত্ব অর্পিত হয়েছে যে আমরা সকলেই ইলমের হিফাজত করব। আর ইলমের হিফাজতের জন্য, জ্ঞানের এই আলোচনার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানের মাধ্যমে গোটা দুনিয়ার মাঝে পরিবর্তন এনে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছিলেন, বাস্তবে প্রমাণ করে গেছিলেন যে জ্ঞানের মাধ্যমে সেই জ্ঞানের সুরক্ষা করা এবং কিয়ামত পর্যন্ত সেই জ্ঞানের সুরক্ষা হিফাজত করা আমাদের কাছে দায়িত্ব অর্পিত হয়েছে। এবং এই দায়িত্বের কারণেই মাদ্রাসার সুরত দেওয়া হয়েছে, মাদ্রাসা স্থাপন করা হয়েছে। আমরা জানি যে ভারতবর্ষে এর আগে ব্রিটিশ শাসনের আগে ইসলামী হুকুমত ছিল, ইসলামী শাসন ব্যবস্থা ছিল। এই জন্য সরকারের মাধ্যমে বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় নির্বাচিত করা হতো যে তারা ইলম শেখাবে, মানুষকে কোরআনের জ্ঞান শেখাবে, মানুষকে হাদিসের জ্ঞান শেখাবে।
কিন্তু আমরা এটাও জানি যে ইসলামী হুকুমতের পর ভারতবর্ষে ব্রিটিশ শাসন ব্যবস্থা এসেছিল। ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন ব্যবস্থা শুরু হয়েছিল, তখন আমাদের তৈরি এই ইসলামী শাসন ব্যবস্থা বিঘ্ন হয়েছিল, আর জ্ঞান চর্চার কোনো উপায় ছিল না। সম্মানীয় উপস্থিতি, প্রায় 200 বার, আমি খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই যে প্রায় 200 বছর পর যখন স্বাধীনতা যুদ্ধ প্রায় আরম্ভ হয়, এমন অবস্থায় বিভিন্ন জায়গায় যারা উলামা ছিলেন তারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদের শহীদিনরা শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পরে যখন তাদের সন্তানরা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিল, তাদের সন্তানরা যখন দুমুঠো খাবারের জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুরছিল, তাদেরকে বিভিন্ন রকমের লোক তাদেরকে প্রলোভন দিচ্ছিল যে ছেলেদেরকে আমাদেরকে দাও, আমরা তাদের খাওয়াবো, আমরা তাদের কাজ শেখাবো, আমরা তাদেরকে বড় করব, আমাদের দাও। এমন সময় আমাদের এই কিছু বুজুর্গরা, আমাদের এই কিছু আকাবিরিনরা, আমাদের কিছু জ্ঞানী গুণীরা, আমাদের মনীষীরা খুব চিন্তা ভাবনা করে ভেবেছিলেন যে যদি আমরা আমাদের যারা শহীদ হয়েছে তাদের সন্তানদেরকে যদি রক্ষা না করতে পারি, যারা সন্তান হয়েছে, যারা অনাথ হয়েছে, তাদেরকে যদি আমরা সঠিক জ্ঞান না দিতে পারি, তাহলে কিন্তু এই মাদ্রাসা সিস্টেম বন্ধ হয়ে যাবে। এমনকি যদি পেটের ভেতরে, যদি জ্ঞানের ভেতরে, যদি কলবের ভেতরে সঠিক ইসলামী জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে স্বাধীনতা যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের মনীষীরা মাদ্রাসা গঠন করেছিলেন, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং আমাদের মনীষীরা মানুষের কাছে গিয়ে আহ্বান করেছিলেন, তোমাদের অনাথ শিশুদের, শহীদিনদের বাচ্চাদেরকে আমাদের দাও, আমরা তাদের ভাত খাওয়াবো না, আমরা তাদেরকে মিস্ত্রি তৈরি করব না, আমরা তাদেরকে মেকানিক তৈরি করব না, আমাদেরকে দাও, আমরা তোমাদের সন্তানদের নিয়ে, আমরা শহীদদের সন্তানদের নিয়ে, আমরা শহীদের ছেলেদের পড়াশোনা করে তাদেরকেও আমরা জিহাদের জন্য প্রস্তুত করব, তাদেরকেও আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি করব। সম্মানীয় উপস্থিতি, এই আসল উদ্দেশ্যেই কিন্তু সর্বপ্রথম ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ স্থাপন করা হয়েছিল। এবং তারপরে যখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠলো, তারপরে যখন বিভিন্নভাবে দারসে নিজামিন মাদ্রাসা তৈরি হলো, কিছু কুচক্করি মানুষ, কিছু অসৎ মানুষ তারা ভেবেছিল যে যদি এইভাবে মাদ্রাসা সিস্টেম চলতে থাকে, তাহলে আমরা যে মানুষকে টুপি পরিয়ে রাখছি, আমরা যে মানুষকে বিভিন্নভাবে ভুল কাজ করার জন্য অগ্রসর করছি, আমরা যে মানুষকে আস্তে আস্তে অন্যায়ের দিকে টেনে নিয়ে যাচ্ছি, যদি মাদ্রাসা চলে তাহলে আমাদের অন্যায়ের দরজা বন্ধ হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, তারা এই বেঠিক উদ্দেশ্য নিয়েই, তারা এই অসৎ উদ্দেশ্য নিয়েই একটা কুপ্ররোচনা তৈরি করেছিল যে এই মাদ্রাসায় যদি আমরা হস্তক্ষেপ করতে পারি, এই মাদ্রাসায় যদি আমরা আমাদের ডিপার্টমেন্টাল সিস্টেমে নিয়ে আসতে পারি, মাদ্রাসাগুলোকে যদি আমরা আমাদের আয়ত্তে আনতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা মাদ্রাসাগুলোকে বিঘ্ন করে দেব। তাই তারা আমাদের মাঝখানে অফার দিয়েছিল, হে উম্মতে মুসলিমা, তোমরা শুনে নাও, তোমাদের কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে পয়সা জোগাড় করে মাদ্রাসা চালানোর দরকার নেই। মানুষের দ্বারে দ্বারে গিয়ে কষ্ট করে রোজার মাসে কত পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে তোমাদেরকে পয়সা জোগাড় করে মাদ্রাসা চালানোর দায়িত্ব কোনো প্রয়োজন নেই। এসো আমাদের কাছে, এসো, আমরা তোমাদের মাদ্রাসাগুলোকে সরকারি উন্মুক্ত করে দেব, আমরা তোমাদের মাদ্রাসাকে সরকারি আওতায় নিয়ে আসব, এবং আমরা তোমাদের মাদ্রাসা পরিচালনা করব। আর তাদের ভেতরে অসৎ উদ্দেশ্যটা ছিল যে তারা যেন তাদের এই মাদ্রাসাকে বন্ধ করতে পারে, তারা যেন মাদ্রাসার সিলেবাসকে চেঞ্জ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি, ইতিহাস সাক্ষী আছে যে ওই প্ররোচনায় পা দিয়ে কিছু মাদ্রাসা নামক স্কুল এখনো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু বড় দূরদর্শী আমাদের আকাবিররা, তারা ভেবেছিলেন, তারা বুঝতে পেরেছিলেন যে এই সময় এই রকম হতে পারে। তাই তারা বলেছিলেন, তোমাদের এই টাকার দরকার নেই, তোমাদের সাংসদের দরকার নেই, আমরা যেমন আছি তেমনই ভালো আছি, আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরতে চাই, আমরা কষ্ট করতে চাই, আমাদের হাজারো কষ্ট হলেও আমরা আমাদের কষ্টের মাধ্যমে আমরা এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে চাই, আমরা ইলমে নবাবিকে টিকিয়ে রাখতে চাই। সম্মানীয় উপস্থিতি, এই জন্য একজন মুসলমান স্বরূপ, একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের সকলের প্রতি এই দায়িত্ব অর্পিত হয়েছে যে আমরা নিজের জান থাকতে মাদ্রাসার কোনো ক্ষতি হতে দেব না, এবং আমাদের
আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মাদ্রাসা মসজিদের হিফাজত করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।